আজকে আমরা বারের অঙ্ক করব। হ্যাঁ, কনসেপ্ট অফ বার, এটা নাম্বার সিস্টেমের মধ্যেই পড়লো। তো বার মানেই দেখ বুঝিয়েছিলাম আগের দিন, যে নাম্বার যার উপরে বার থাকবে, বার মানে হচ্ছে পৌনঃপুনিক। ধরে লেখা আছে 0.23, এর মাথায় আছে বার, তার নামটা বারবার বারবার আসবে, 0.23 23 23 এরকম আসতে থাকবে। যদি থাকে বারকে আরেকটা এভাবে, এটাকে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায় 0.23 এর মাথায় ডট, এর মাথায় ডট, এটা মানেও কিন্তু সেম জিনিস, এই জিনিসটা। এবার যদি এটা থাকে কখনো 0.59 এর মাথায় বার শুধু, বা 0.59 এর মাথায় ডট, এখানে একটা পয়েন্ট আছে আর মাথায় একটা ডট, দুটার মানে কিন্তু 0.5999, এরকম 99 চলতে থাকবে, 99 চলতে থাকবে এটা। হ্যাঁ, এটা আমরা বেশি বার লিখি না, এটাকে বোঝানোর জন্যই যে 9টা রিপিটেশন আছে, 9 রিপিটেশন আছে, 9টা বারবার বারবার আসবে বলে মাথাতে আমরা বার দিয়ে দিই, এরকম বার দিই, আর না এরকম বার দিই, যাকে পৌনঃপুনিক বলে। এই বার সম্বন্ধে যে থিওরিগুলা কি করে আসলো বারের, এটাই আমরা জাস্ট একটু দেখে নেব। হ্যাঁ, বারের থিওরিটা কি করে এলো। ধরে 1/3 দিয়ে দিল, 1 থেকে বারের কনসেপ্ট লিখতে বললো। 1/3 কে বারের কনসেপ্টে কি করে লেখা যায়? 1/3 কে যদি আমরা ভাগ করি, এখানে যদি 1 ভাগ করি, তাহলে কত আসবে? যাচ্ছে না বলে পয়েন্ট নিব, পয়েন্ট দিয়ে আমি 0 নিলাম, তাহলে 3 3 যা 9, তাহলে 1, আবার 10, আবার 3, আবার আবার তো 10, আবার 3, এরকম করে 3 3 3 3 চলতে থাকবে। তো 1/3 ইকুয়াল টু 1/3 ইকুয়াল টু আমরা লিখতেই পারি যে 0.3 মাথায় বার, মানে 3 রিপিটেশন হবে, 3 রিপিটেশন হবে। হ্যাঁ, এবার এইটাই যদি 5/18 থাকে, 5/18, 5/18, তাহলে আমরা মনে মনে ভাগ করতে পারি যে 18টাকে এখানে যাচ্ছে না বলে 50 ধরে নেব, দিয়ে 18 দিয়ে যদি ভাগ করি তো হচ্ছে 0.2 আর 7, এবার 27 27 27 এবার চলতে থাকবে। তার মানে কি, তাহলে আমরা লিখতে পারি 0.27 এর মাথায় বার, 27 এর মাথায় বার হলো। এবার আরেকটা এক্সাম্পল দেখে নে, তাহলে একটু ক্লিয়ার হবে। যদি 1/6 ধরি, 1/6 না, 5.3, এটা 1.6 হবে, 5.3, 5.3 মানে কি? আরে 5.3 কেন রে, 5/3, 5/3, 5/3 মানে কি? 5 যাচ্ছে না বলে কি, একবার যাচ্ছে, 3 1 যা 3, 2 নেমে গেল, পয়েন্ট দিয়ে 0, 3 6 যা 18, আবার 2, আবার 0, আবার 18, আবার 2 0, 6 6 এবার চলতে থাকবে, 6 6 চলতে থাকবে। তাহলে এটা ইকুয়াল আমরা লিখতে পারি 5/3 ইকুয়াল টু 1.6 এর মাথায় বার। বার মানে ওই নাম্বারটা বারবার আসবে, বারবার একই নম্বর রিপিটেশন হবে। হ্যাঁ, এটা হলো বার। ওটা ছিল নাম্বার থেকে বার করা, এটা হচ্ছে বার থেকে নাম্বারের কনসেপ্ট। এবার হচ্ছে বার থেকে নাম্বার কনসেপ্ট, একটা হচ্ছে নাম্বার থেকে বার দিতে পারে, বা একটা দিবে বার থেকে নাম্বারে। বার যদি থাকে দেওয়া, পরীক্ষাতে বেশি এটাই আসে, বার থেকে বার যদি থাকে, বার টু নাম্বারে কনভার্ট কি করে করব, বার থেকে নাম্বারে কনভার্ট কি করে করব। ধরুন তোকে এখানে দিয়ে 0.6, তোমাদের এখানে দিয়ে দিচ্ছে 0.6 এর মাথায় বার আছে, তার মানে আমরা কি লিখতে পারি 0.666666, কিন্তু এটা কিন্তু আনসার না, এটা প্রসেস হতে পারে, কিন্তু এটা কিন্তু আনসার কখনো হবে না। যদি দিয়ে দেয় যে 0.6 এর সিম্পলিফিকেশন করো, যে সিম্পলিফাই, কোশ্চিনটা যদি এরকম দিয়ে দেয় যে সিম্পলিফাই 0.6 এর মাথায় বার, 0.6 কে আমরা এভাবে লিখতে পারি, 0.6 কে এভাবে লিখতে পারি, কিন্তু এটা কিন্তু আনসার না, এটা কিন্তু আনসার না। সিম্পলিফিকেশনটা কি হবে, 0.6 ইজ ইকুয়াল টু যার মাথায় বার, মানে যেটা নাম্বার থাকবে নাম্বারটা উপরে লিখবো, আর যার মাথায় বার থাকবে সেটা তার বদলে 9, তাহলে এটা কাটাকাটি করে হচ্ছে 2/3, তাহলে আনসার আমাদের হচ্ছে 2/3, 2/3, এটা হচ্ছে আনসার। কারণ 3 দিয়ে কাটলে 3 2 6, এটা 3 3 9, তাহলে হচ্ছে আনসার হচ্ছে আমাদের 2/3। কিন্তু এইটা কিন্তু কখনো আনসার হতে পারে না, এটা একটা প্রসেস,
কিন্তু এটা কখনো আনসার হতে পারে না। তা 2/3 কে যদি আমরা ব্যাক ক্যালকুলেশন করি, দেখো 0.66ই আসবে। 2 পয়েন্ট এটাকে যাচ্ছে না বলে দশমিক দিয়ে 0, 3 6 18, আবার দেখো 2 20, 3 6 18, বাধ্য আছে আসতে, সরি মিলবে না, এটা 20। তো এবার 0.66 আসতেই থাকবে, তাহলে আমরা 0.6 এর মাথায় বার এটা লিখতে পারি, মানে ভাইস ভার্সা প্রুফ হলো, অপোজিট দিক থেকে প্রুফ হলো। অপোজিট থেকে প্রুফ হলো মানে 2 + 3 যদি যোগ করে 5 হয়, তাহলে 5 থেকে আবার 3 মাইনাস করেও 2 হবে, আবার 5 থেকে 2 মাইনাস করেও 3 হবে, মানে অপোজিট দিক থেকে যদি এটা ফুলফিল করে, স্যাটিসফ্যাকশন করে, তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে, এটা ব্যাক ক্যালকুলেশনও ঠিক হবে। আরও দেখে নিতে পারি পরীক্ষাতে আর কি কোশ্চেন দিতে পারে। বার থেকে আরও ডিপ কোশ্চেন যাবো, বার থেকে আরও ডিপ কোশ্চেন দেয়, আগে আমরা একটু দেখে নিই, এটা কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিই। দিয়ে দিল সিম্পলিফাই 0.45। দেখো মাথায় রাখবে যে বারটাকে p/q ফর্মে, বারটাকে p/q ফর্মে, মানে রেশনাল নাম্বারে আমি রেশনাল নাম্বার আগে বুঝিয়ে দিয়েছি, যারা বোঝোনি তারা আগে ক্লাসটা করে নিও, প্রথম ক্লাসে মনে রেশনাল নাম্বারটা বুঝিয়েছিলাম। pq ফরম্যাটে যেখানে q নট ইকুয়াল টু 0, এইভাবে ফর্ম আনতে হবে, যে যেটা 2/3 হয় বা 5/7 হয়, এটা ইকুয়াল টু হবে না, 5/7 হয়, এরকম যেখানে 5/0 হবে না, কারণ এটা আনসার কিন্তু সবসময় ইনফিনিটিভ হয়ে যাবে। 2/0 কখনো হবে না, নিচে কিউটা এটা কখনো কিন্তু 0 হবে না, না তো এটা আনসার সবসময় ইনফিনিটিভ হয়ে যাবে, এটা করা যাবে না। আমাদেরকে সিম্পলি p/q ফর্মে আনতে হবে, যেখানে q ইজ নট ইকুয়াল টু 0। এটা হলো বারের আনসার। এভাবে পরীক্ষাতে এরকম দিবে কোশ্চেন, এটা কিভাবে কোশ্চেন দিবে এটা নেক্সট আরো পাবো, এটা আজকেই করব। তো এটা দেখে নি, এ হচ্ছে 4/5 এর মাথায় হচ্ছে বার, 4/5 এর মাথায়, তাহলে কি হবে 45, যতগুলার মাথায় দাগ আছে মানে বার আছে তটা 9 দিয়ে কাটাকাটি করবো আমরা, 9 5 45, 9 11 99, এটা হয়ে গেল 5 এর 11, এটা হয়ে গেল আনসার। যদি নর্মাল কোশ্চিন দেয়, নর্মাল যদি বারটা যদি না দেয়, এটা তো দেখাচ্ছি না, সবাই জানে 4 to 5, তাহলে এটা নর্মাল কি হবে 4 to 5, আর কি হবে এমনি নর্মাল হওয়া যদি 1 3টা 0, কিন্তু এর মাথাতে যখনই দিয়ে দিবে বার, তখন কি হয়ে যাবে, এটা তখন হয়ে যাবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে তখন 4 to 5 বাই 3টা 9, এটা হয়ে যাবে, মানে মাথাতে পুরোটা 3টা রাশির উপরেই বার আছে। কনসেপ্ট ক্লিয়ার না হলে ভিডিওটা রিপিট মোডে দেখবে। হ্যাঁ, দেখো পরের অঙ্কটা, মানে পরের টাইপ দেখো কিরকম থাকতে পারে। এবার দিয়ে দিল 0.27, এখানে 7 এর মাথায় বার দিয়ে দিল, শুধু 7 এর মাথায় বার, তখন কি করবে দেখো, এরকম যদি অঙ্ক থাকে তাহলে পুরো নম্বর যে নম্বর থাকবে আগে 0 কোনো ভ্যালু নাই, তাই 0 দিচ্ছি না, তো এখানে 0 জায়গায় যদি 1 থাকতো তাহলে 1 দিতাম। এখন আরো বুঝাচ্ছি, আরো নেক্সট কোশ্চেন নিচ্ছি একটা করে। যেটার মাথায় বার নেই সেটা মাইনাস, বাই যেটার মাথায় বার আছে তটা নয়, পয়েন্টের পরে যটার মাথায় বার নেই তটা 0। আরেকবার পুরো নম্বরটা লিখে দেব, পয়েন্টের পরে যতগুলো নম্বরের মাথায় বার নেই সেটা মাইনাস দিয়ে, যটার মাথায় বার আছে তটা নয়, পয়েন্টের পরে যটার মাথায় বার নেই তটা 0, তাহলে এটা হয়ে গেল 25/90, কাটাকাটি করে হচ্ছে 5 18 90, 5 5 25, 5/18, এটা হচ্ছে আনসার। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দিতে পারে 0.456, এবার দিয়ে দিল 6 এর মাথায় বার, আমি কি বললাম, টোটাল নাম্বারটা লিখতে হবে, যটার মাথায় বার নেই সেই নাম্বারটাকে বিয়োগ সাবট্রাক্ট দিয়ে, যটার মাথায় বার আছে নিচে তটা নয়, পয়েন্টের পরে যটার মাথায় বার নেই তটা 0, তাহলে কত হয়ে যাচ্ছে, এটা 114, আর এটা হয়ে যাচ্ছে 900, তাহলে এটা হচ্ছে আনসার। হ্যাঁ, এটাকে আরো অনেক প্রসেসে করা যায়, একটা করে আমরা প্রসেসও শিখবো, একটা করে আমরা টাইপও শিখবো।
একটা কোশ্চিন হয়তো দিয়ে দিল 1.6 6 এর মাথায় বার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা ইজগুলো লিখতে পারি 16 - 1/9। পয়েন্টের পরে এমন কোনো নম্বর নেই যেটা বার নেই, তাহলে শুধু 9 হবে, 0 হবে না। তাহলে কত হলো 15/9। 15/9 মানে কত, যদি 15/9 এরকম দেওয়া থাকে তাহলে আমরা 15/9 কত লিখতে পারি, 3 3 9, 3 5 15, 5/3। 5/3ও থাকতে পারে পরীক্ষাতে, বা এটাকে পূর্ণতে ভেঙে মিক্স ফ্র্যাকশনে ভেঙে দিতে পারে। 3 1 3, 3 2 5, মানে 3 পূর্ণ 1 3, সরি 3 পূর্ণ 2 3, এরকমও থাকতে পারে। এটাকে মিক্স ফ্র্যাকশনে ভেঙে দিতে পারে, মানে 5টাকে ভাগ করে দিলে দেখবে মিক্স ফ্র্যাকশনে তাই আছে 3 3 3 1 3, এটা 1 হবে 1, আর নিচে হচ্ছে 2, তার মানে 1 পূর্ণ 2 3, এটাই লিখেছি। এটাও থাকতে পারে, পরীক্ষাতে হয় এটা থাকবে, আর না এক্সামে এটা থাকবে, দুটোর মধ্যে একটা থাকবে। এটাকে আমরা আরেকটা প্রসেসে করতে পারি, এটা হলো ফার্স্ট মেথড। সেকেন্ড মেথডে কি করতে পারি আমরা, সেকেন্ড মেথডে করব আমরা, দেখো পয়েন্টের আগে যে নাম্বারটা আছে এটা হয়ে গেল ডিরেক্ট পূর্ণ। আচ্ছা সেকেন্ড মেথড পরে, এটা সেকেন্ড মেথডটা অন্যভাবে করছি। সেকেন্ড মেথড দেখো, থার্ড মেথড ডিরেক্ট মেথড থার্ডে দেখাবো। 1.6 আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 প্লাস 0.6। 0.6 এর মাথায় বার আছে, এটা আমরা লিখতে পারি 1 প্লাস 6/9। তাহলে এটা কত হচ্ছে, এখানে যদি কেটে যায় 2 3 6, সরি 3 2 6 আর 3 3 9, তাহলে 1 পূর্ণ 2 3 হয়ে যাচ্ছে না। যদি এরকম আনসার না থাকে তাহলে 5 3 ভেঙে নিলে 5 3 কি করে ভাঙবে, 3 এর সাথে 1 ইন্টু হয়ে আছে, আর 1 এর সাথে 2 যোগ হয়ে আছে, তাহলে 3 1 3, 3 আর 2 5, তাহলে 5 3 হচ্ছে আনসার আমাদের। এটাকে আরেকটা থার্ড প্রসেসে করা যায়, যেটাকে ডিরেক্ট মেথড বলে, মানে আমি এটাকে ডিরেক্ট মেথডই বলি। এটা হচ্ছে দেখো, পয়েন্টের পরে যে নাম্বারটা আছে আর পয়েন্টের আগে যে নাম্বারটা আছে, পয়েন্টের আগে প্রথমে যে নাম্বারটা আছে 1 মানে 1, এটা হলো পূর্ণ। পয়েন্টের পরে যে নাম্বারটা আছে ওটা হলো মাথাতে, বাই উপরে একটা নাম্বারের উপরে বার আছে, তাই 1 বাই মানে একটা 9। এটা যদি কেটে দিই তাহলে 3 2 6, এটা 3 3 9, তাহলে কত হচ্ছে 1 পূর্ণ 2 3, বা যদি অ্যান্সার এভাবে না থাকে তাহলে এটা হচ্ছে 5 3। এটা হচ্ছে ডিরেক্ট মেথড, ডিরেক্ট পরীক্ষাতে এরকম করে করার চেষ্টা করবে, ডিরেক্ট মেথড। অনেকে 1 নম্বর প্রসেসে করে, অনেকে 2 নম্বর প্রসেসে করে, আর এটারই শর্ট ভার্সন, এটারই শর্ট ভার্সন, কোনো ট্রিক না, এটারই শর্ট ভার্সন। ডিরেক্ট মেথড এটা এভাবেও করা যায়। কনসেপ্ট ক্লিয়ার হলে এই ডিরেক্ট মেথডগুলো আরও ইজি হয়ে যায়। তারপরে একটা রাশি দেখো 14.73, এর পুরোটার মাথায় বার আছে, 73 মাথাতে বার আছে, তাহলে কি হবে, আমরা এমনি নর্মাল যদি করতে যাই তো এটা হবে 1473। বলেছিলাম পুরো নম্বরটা লিখে দিতে, যে কটার মাথায় বার নেই সেটা বিয়োগ, বাই যতটার মাথায় বার তটা 9, আর পয়েন্টের পরে যতটা ফাঁকা থাকবে তটা 0, তো এরকম কোনো নম্বর নেই তাই এখানে ফাঁকা হবে না। এটা বিয়োগ করে হচ্ছে 9541 বাই 99। এটা এইভাবে করে ছেড়ে দিতে পারো, না এটাকে ভাগ্য করা যেতে পারে। এটাকে যদি আমি ভাগ করি, 1459কে যদি ভাগ করি, তাহলে ভাগ করে দেখবে এটা হবে 14 তো আসবেই, 1473/99 এটা আসবে। যদি এটাকে আমি সেকেন্ড মেথডে করি, তাহলে কি হচ্ছে 14 প্লাস 0.73, যার মাথায় বার, তাহলে কি হচ্ছে 14 প্লাস 73/99। দেখো এবার এটা যদি কাটাকাটি করি তো কাটাকাটি যাচ্ছে না, আর নিয়ম আছে আমাদের যে এখান থেকে আমরা ডিরেক্ট, আমরা যদি এটাকে মানে না করি তো এটাকে আমরা ডিরেক্ট 14×73 লিখতে পারি। এটাকে কেউ যদি মনে করো যে আমরা এভাবে এলসিএম বের করবো, দিয়ে এটা 14×99 করবো, তারপরে 73 যোগ করবো, তো এটা করেও দেখতে পারো, সেম অ্যান্সার আসবে, সেম। কারণ যদি মনে ডাউট থাকে আমি চেক করবো, তো এটা চেক করে দেখে নিতে পারো। অত কিছু দেখালে এখানে সময় তো বেড়ে যাচ্ছে।
এটা কি একটা ডিরেক্ট মেথডে, কি মেথডে করা যায়, ডিরেক্ট মেথডে কিভাবে করা যায়, ডিরেক্ট মেথডে মানে হচ্ছে এটা হচ্ছে পয়েন্টের আগে যে নাম্বারটা আছে 14 পূর্ণ 73, পয়েন্টের পরে দুটো ঘরের মাথায় বার আছে তাই দুটো নয়, হয়ে গেল ডিরেক্ট আনসার। যদি এটা না থাকে, আনসার যদি এটা না থাকে তাহলে আমরা এটাকে ভেঙে নিব। যদি আনসার না থাকে তাহলে উপরে নিচে 99 আর উপরে কত হবে 14 ইন্টু 99 প্লাস 73, নিজেরা করে নিবে, করে দেখবে এটাই আসছে 1459/99, এটাই আসবে। দেখো তারপরে আরেকটা দেখি, তারপরে বলছে সিম্পলিফাই 1.56, সিম্পলিফাই 1.56, 56 এর মাথায় বার, তাহলে কি করবো আমরা, টোটাল 156 মাইনাস 1, কারণ 1 এর মাথায় বার নেই, আর নিচে দুটো নম্বরের উপরে বার আছে তাই দুটো নয়, জিরো হবে না কারণ এখানে কোনো পয়েন্টের পরে এমন কোনো নম্বর নেই যার মাথায় বার নেই, তাহলে এটা বিয়োগ করে কত হচ্ছে, তাহলে 155/99 হয়ে গেল আনসার। যদি এটাকে সেকেন্ড মেথডে করতে যাই আমরা, সেকেন্ড মেথডে, তাহলে কি হচ্ছে 1 প্লাস 0.56 এর মাথায় বার, তাহলে কি হচ্ছে 1 প্লাস 56/99, এটা ইকুয়াল টু আমি এটা লিখতেই পারি 56/99। এটাকে যদি মনে করো যে এইভাবে প্রকাশ করবে, তাহলে 99 এর সঙ্গে 1 গুণ করলে 99ই হয়, এর সঙ্গে 56 যোগ, তাহলে 9 6 15, 15 5 হাতে থাকে 1, 9 5 9 5 হচ্ছে 14, 14 1 15, আবার সেম জিনিস চলে আসলো। যদি বলো যে না ডিরেক্ট মেথডে করবো, তাহলে ডিরেক্ট মেথডেও হয়, ডিরেক্ট মেথডে হয়, এটা হচ্ছে ডিরেক্ট মেথড হচ্ছে 156/99, দুটা পয়েন্টের পরে দুটা ঘরের পরে বার আছে তাই দুটো নয়, ডিরেক্ট আনসার হয়ে গেল। যদি মনে করো যে না এটাকে আবার ভেঙে নেব, দেখো এগুলো অঙ্ক করতে হবে অপশন দেখে সবসময়, অপশানে যদি থাকে, অপশন যদি এইভাবে থাকে তাহলে এইভাবে লিখবে, অপশানে বেশিরভাগ সময় ফ্র্যাকশনে পি কিউ ফর্মে থাকে, P/Q ফর্মে, যেটা একটু আগে দেখালাম P/Q ফর্মে থাকে, এইভাবে থাকে, তার মানে P/Q ফর্ম মানে কি এটা, সেখানে তো এটা, তখন এটাকে তখন এইভাবে প্রকাশ করে নিতে হবে P/Q ফর্মে। অপশন দেখে এগুলো সবসময় করবে, সবসময় মানে নিজের মন থেকে না করে যখন দেখবে অপশন, এগুলো তো এমসিকিউ দেবে, সবাই তো অবশ্যই অপশন দেখে করবে, মানে ঘাবড়ানোর কিছু নেই, একটুতেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে কি হবে। এটা 3টের মাথায় দিয়ে দিয়েছে 3টে, তাহলে এটাকে আমরা যদি ডিরেক্ট মেথডে করতে যাই তাহলে যাই দেখ 2 পূর্ণ 131/3 নয়, কারণ হচ্ছে পয়েন্টের পরে 3টের মাথায় বার, তাই তাই এখানে 3টে নম্বরই বসেছে, মাইনাস টাইনাস কিছু হয়নি, আর পয়েন্টের আগে যাই নম্বর থাকবে সেটাই মনে রাখবে, এখানে বসে যাবে, পয়েন্টের আগে যাই নম্বর থাকুক, এখানে যত থাকুক, এখানে যদি 2 এর জায়গায় 21 থাকতো তাহলে এখানে 21 বসে যেত, তাহলে 21 পূর্ণ এখানে 131/3 নয় হতো। আমি নোটসে এগুলো সব কিছু দিয়ে দিয়েছি, সব ডিটেলসে লেখা আছে। দেখো এরপর থেকে আবার ইম্পর্টেন্ট কোশ্চেন শুরু হচ্ছে, যেগুলো পরীক্ষাতে একদম দেয়, সিজিএলএ বা এটা অনেক পরীক্ষাতেও দিয়েছে। 2.06 এর মাথায় বার, এটা সিম্পলিফিকেশন করতে বলেছে, এটা ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে যদি আমরা নর্মাল করতে যাই এটা, তাহলে কত হবে 206 মাইনাস যতটার মাথায় বার নেই ততটা মাইনাস দিয়ে বসে যাবে, মানে 20 বাই যতটার মাথায় বার আছে সেটা বসে যাবে, তাহলে 9। এবার দেখো যটার মাথায় বার নেই পয়েন্টের পরে, এরকম যটার মাথায় বার নেই পয়েন্টের পরে, মানে শুধু জিরোর মাথায় বার নেই, তাহলে এখানে 0 বসে যাবে, তাহলে 206 থেকে 20 বাদ দিলে হচ্ছে 186/90 হয়ে গেল। এটাকে যদি তুমি কাটাকাটি করতে যাও তাহলে হচ্ছে 31/15, এটা যদি পূর্ণতে ভাঙো তাহলে হচ্ছে 2 হয়ে যাও 1/15, এটাকে যদি ডিরেক্ট মেথডে করতে চাও, তাহলে হচ্ছে কত 2.06 এর মাথায় বার আছে, মানে কত হবে 2 হয়ে যা 6/90, একটা পয়েন্টের পরে একটা নম্বরের পরে বার আছে তাই একটা নয়,
আর পয়েন্টের উপরে একটা নম্বরের উপরে বার নেই, তাহলে একটা জিরো। তাহলে এটাকে যদি আবার কাটো তাহলে কত হচ্ছে, 6 দিয়ে কাটলে 6 একে 6, এটা হচ্ছে 6 একে 6, 3 30, 5 6 30, তাহলে 2 হয়ে যায় 1/15। দেখো আনসার সেম মিলে গেল। তো সবাই চেষ্টা করবে এইভাবে এই প্রসেসে করার, পরীক্ষাতে অনেক সময় বাঁচিয়ে দিবে, অনেক প্রচুর টাইম বাঁচিয়ে দিবে। আর এখন পরীক্ষায় এত ইজি দেয় না, ডিরেক্ট বার দেয় না, মানে খুব ছোট বড় পরীক্ষাতে দেয়, কিন্তু এখন সব পরীক্ষাতে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। একটু ঘুরিয়ে পেঁচিয়ে মানে কেমন দেয়, দুই একটা অঙ্ক এরকম আরো দেখে নাও। 1.54 এর মাথায় যদি বার থাকে তাহলে কত হচ্ছে, 154 মাইনাস 15 বাই কত বললাম 9। পয়েন্টের উপরে, যেহেতু পয়েন্টের পরে দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যার উপরে বার আছে তাই একটা নয়, একটা সংখ্যার মাথায় বার নেই তাই একটা জিরো। এটা সাবস্ট্রাক্ট করে হচ্ছে 139/90। হ্যাঁ, এটাকে যদি ডিলিট করতে চাও তো ডিলিট করে দেখে নিবে তোমরা, দেখিয়ে দিই। এটা ডিলিট করতে গেলে 1, এটা ডিলিট করার নিয়ম হলো 54। দেখো একটা নম্বরের উপর বার আছে তাই একটা নম্বর সাবস্ট্রাক্ট, একটা নম্বর সাবস্ট্রাক্ট মানে যে নম্বরটার উপরে বার নেই সেটা হলো বিয়োগ, যেটা আমরা নর্মালি করি সেই নম্বরটা বিয়োগ। যেটা এখানে কি ধরে এখানে 15টা কি করে দিলাম, যতগুলো নম্বরের উপর বার নেই, তো এখানে পয়েন্টের পরে যতগুলো নম্বরের উপর বার নেই শুধু সেটা হবে পয়েন্টের পরে, তাহলে 5। আর পয়েন্টের পরে যেটা যতটা নম্বরের উপরে বার আছে তটা 9, আর যেটা নেই তটা 0। তাহলে এটা কত হচ্ছে 154 থেকে যদি 5 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 49/90। মনে হচ্ছে আনসার মিললো না, এটাকে ভাঙলে এটাই আসবে 149/90। আর এটাকে আবার যদি ভাঙতে যাও তো দেখো 91 যে 90, আর 90 সাথে 9, আর 9 4 হচ্ছে 13, মিলবেই আনসার। হ্যাঁ, দেখো এরকম আর কটা অঙ্ক দেখে নাও। ডিরেক্ট মেথডটা কিছু না, ফার্স্ট মেথডেরই শর্টকাট মেথড। 2.376 এর মাথায় বার আছে, যদি আমরা নর্মালি এটা করতে যাই তাহলে কত হবে, সম্পূর্ণ নম্বর লিখে দেবো আমরা 2376, যতগুলো নম্বরের পরে বার নেই সেটা বিয়োগ 237 সাবস্ট্রাক্ট, যতগুলো নম্বরের মাথায় বার আছে তটা 9, পয়েন্টের পর যতগুলো নম্বরের পর বার নেই তটা 0। তাহলে এটা ক্যালকুলেশন করে হচ্ছে 2139/90, 900। এবার যদি আমি এটাকে ডিরেক্ট মেথডে করতে যাই, এটাকে যদি আমি ডিরেক্ট মেথডে করতে যাই তাহলে কি করবো আমরা, তাহলে আমরা বললাম 2টা পূর্ণতে চলে আসবে, যতগুলো নম্বর আছে ততগুলো নম্বর লিখে দেবো, যতগুলো নম্বরের মাথায় বার নাই ততটা বিয়োগ, বাই লিখে দেবো, যতগুলো নম্বরের মাথায় বার আছে ততটা 9, আর পয়েন্টের পর যতগুলো নম্বরের মাথায় বার নেই ততটা 0। এটা ক্যালকুলেশন করে হবে 2339/900। এটাকে যদি আমরা মনে করি এরকম করে ভাঙবো, এরকম করে ভাঙবো, তো এটাই আসবে 902 1800, 1800 সঙ্গে হচ্ছে 3 3 9 যোগ 3 3 9 যোগ, তাহলে আসছে 9 3 আর 18 3 21। তাহলে দেখো এখানে এটা ইজ ইকুয়াল টু 2139/900, এটাই আসবে। পরীক্ষাতে কিরকম কোশ্চিন এসেছে এর আগে একটা কোশ্চিন দেখে নাও। একটা কোশ্চিন লেখা আছে কনভার্ট 0.3939939 কন্টিনিউ ইনটু p/q লিখে দিবে, p/q ফর্ম। অপশন দিয়ে দিয়েছে, এখানে অপশন দিয়ে দিবে একটা 39/100, 39/100। অপশন বি আছে 13/33, 93/100, আর একটা দিয়ে দিল 39/900। নিজে থেকে আগে করার চেষ্টা করো, নিজেরা করে, তবে আমাকে ভিডিওটা পজ করে দিয়ে তারপর আনসারটা মিলাও। দেখো এটা ইজুকাল টু আমি লিখতে পারি 0.39, বারবার রিপিট হচ্ছে, মানে বারবার আসছে মানে ওর মাথায় বার আসবে, এটা আসবে, এটা মানেই তো এটা লিখতে পারি 39/99। এটাকে কেটে দিলে কি হবে, 3 দিয়ে কাটলে 13, এটা হচ্ছে 33। তো আমাদের আনসার কত হলো, বি নম্বর আনসার, এটা আনসার, এটা আনসার হয়ে গেল।
তারপর আরো দিতে পারে 1/11 is equal এটা নেক্সট কোশ্চেন is equal to অপশন দিয়ে দিল 0.009 এর মাথায় বার 0.09 শুধু 9 এর মাথায় বার দেখো 0.009 এর অপশনগুলো কিন্তু খুব কাছাকাছি এখানে শুধু 0.9 এর মাথায় বার আছে দুটো জিরোর মাথায় না একটা জিরোর মাথায় বার আছে একটা জিরো একটা 9 অপশনগুলো কিন্তু খুব কাছাকাছি দিবে অপশনগুলো খুবই কাছাকাছি দিবে যাতে কনফিউজ হয় 1/11 1/11কে যদি আমরা ভাগ করি 1/11টাকে যদি আমরা ভাগ করি তাহলে যাই না প্রথমে তাহলে পয়েন্ট দিয়ে আমি একটা জিরো নিলাম তবুও যাচ্ছে না একটা জিরো দিয়ে একটা জিরো নিলাম ভাগ করার নিয়ম তাই বলে এবার 9 × 9 দিলাম 9 11 99 এখানে 1 তাহলে আমরা নিলাম জিরো একটা পয়েন্ট আছে বলে আমরা একটা জিরো পেয়ে যাব যাচ্ছে না বলে আবার একটা জিরো দিয়ে জিরো নিলাম আবার 9 11 99 আবার 1 পয়েন্ট আছে বলে আমি জিরো একটা অটোমেটিক পেয়ে যাব আর একটা যাচ্ছে না বলে আবার একটা জিরো দিয়ে জিরো নিলাম তাহলে হচ্ছে 9 11 99 আবার 1 দেখো 0.9 এটা রিপিটেশন হচ্ছে বারবার এটা রিপিটেশন হচ্ছে 0.9 রিপিটেশন হচ্ছে তাহলে আমি 1/11 এটা ইকুয়াল টু আমি এটা লিখতে পারি 0.09 এর মাথায় বার তাহলে আমাদের কোন আনসারটা ঠিক হলো তাহলে এই বি নম্বর আনসার ঠিক হলো এটা একটু ভালো করে বুঝলে করা খুবই ইজি এটা বার অনেকে বলে যে খুবই ভারী কিন্তু বার মোটেও ভারী নয় সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন আর দিয়ে দিল 2.349 এর মাথায় বার ইজ ইকুয়াল টু আমার সাথে সাথে তোমরা নিজেরাও করতে থাকো হ্যাঁ ইজ ইকুয়াল টু কোনটা অপশন হবে 340/990 বি নম্বর অপশন আছে 346/990 বা 2342/999 আরেকটা দিয়েছে 347 বা 347 is equal to by 990 কোনটা ঠিক হবে আমরা এটাকে তিনটে মেথডে করতে পারি শিখেছি যেটা আমরা ফার্স্ট মেথড হচ্ছে কি এটাকে 2 প্লাস দিয়ে দিলাম 0.349 মানে কি 2 প্লাস 349 যেটার মাথায় বার নেই সেটা মাইনাস যতগুলো বার আছে ততগুলো 9 যত বার নেই তত 0 পয়েন্টের পরে তাহলে এটা কত হচ্ছে 2 প্লাস মানে এরকমই আসবে এটা বিয়োগ করে কত আসছে হচ্ছে 643 হয়ে গেল তাহলে আমাদের কোনটা আনসার হচ্ছে এটা যদি আমরা ফার্স্ট মেথডে করি এটা সেকেন্ড মেথডে করলাম যদি আমরা ফার্স্ট মেথডে করতাম ফার্স্ট মেথডে যদি কেউ করে একদম খাঁটি যেটা একদম অরিজিনাল মেথড তাহলে কি আছে টোটালটা নম্বর লিখতে হবে 2349 মাইনাস 23 যেগুলো মাথায় যতটা পয়েন্ট নেই ততটা বিয়োগ যটা পয়েন্ট বার আছে বা পৌনপণিক আছে তটা 9 যটা নেই তটা 0 তাহলে এটা চলে আসছে বিয়োগ করে 2326/990 এটাকে ভাগ করলেও এটাই আসবে ভাগ করে দেখে নেবে যাদের মনে হচ্ছে এটাকে লাস্ট মেথড যেটাকে আমি বলি ডিরেক্ট মেথড যদি আমি ডিরেক্ট মেথডে করতে যাই তাহলে কি আসবে ডিরেক্ট মেথড সেম আসবে এটা যদি আমি ডিরেক্ট মেথডে করতে যাই এখানে ডিরেক্ট মেথড দেখালাম ডিরেক্ট মেথড এটাতে যদি করতে যাই তাহলে কি আসছে ডিরেক্ট মেথডে কি আসবে পয়েন্টের আগে 2 আছে তো 2 পয়েন্টের পরে যা নম্বর আছে টোটালটা বসে গেল মানে 349 পয়েন্টের পর যটা নম্বর ফাঁকা আছে যটার মাথায় বার নেই সেটা বিয়োগ যটার মাথায় বার আছে তটা 9 আর যটার মাথায় বার নেই তটা 0 তাহলে এটা কি হচ্ছে 2349 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে হচ্ছে কত 346/990 আর কিছু করার দরকার নেই আমাদের আনসার দিয়ে মিলে গেছে বুঝতে পেরেছো দেখো এই অঙ্ক
একটু মানে বুঝে করলে ভেবে করলে কোনো প্রবলেম নেই। নেক্সট অঙ্ক দেখো, আর কি দিতে পারে, দিতে পারে 18.48 দিতে পারে না, 48 পয়েন্টের পরে কোনো সংখ্যাকে, দুটো সংখ্যাকে একসঙ্গে তোমার ই করে না, প্রোনাউন্সিয়েশন করে না, একটা করে বলে, ভেঙে ভেঙে বলে 48 এভাবে। যদি নাম্বার থাকে এরকম 5.713 এরকম বলা যায় না, যে 5.713, মানে 5.713, এভাবে করে ভেঙে ভেঙে বলতে হয়। অনেকে জানো, তবে ওটা বলে দিলাম। কনভার্ট ইনটু P/Q ফর্ম, এটাকে P/Q ফর্মে ভাঙতে বলছে। তাহলে কি 18, এটাকে আমি লিখতে পারি, এটাকে 18.48 এর মাথায় বার, এটা মানে তো আমি ডিরেক্ট মেথড লিখতে পারি না, 18 48/99। এটাকে দেখো, এর যদি এর অপশন যদি একটু খেয়াল করো, তাহলে এর অপশন দিয়েছে 462/25, 610/33, 200/11, আর 609/33, 609/33। দেখো আমাদের এরকম আসছে। আমি যদি এটাকে কাটাকাটি করি, তো 3 দিয়ে যদি করি, তো 3 একে 3, 318, আর এটা হচ্ছে 33, 3 দিয়ে কাটলে। এবার এটাকে ভাঙার নিয়ম কি নর্মাল, 18 ইন্টু 33 প্লাস 16/33, মিশ্র ভগ্নাংশ থেকে আমরা ভগ্নাংশতে নিয়ে আসবো, মিক্সড ফ্র্যাকশন টু ফ্র্যাকশনে নিয়ে আসবো। তাহলে এটা করার নিয়ম, তাহলে এটা করে আসবে, দেখবে 610, 18কে 33 দিয়ে গুণ করে 16 দিয়ে যোগ করে আসবে 610/33। তাহলে আমাদের বি নম্বর আনসারটার সাথে মিলে গেল। পরীক্ষাতে যেরকম আসবে সেরকম ভাবে আমাদেরকে করে দেখে নিতে হবে। হ্যাঁ, যদি কেউ মনে করো যে ডিরেক্ট মেথডে করবে, তো ডিরেক্ট মেথডে দেখো, ডিরেক্ট মেথডে কি হচ্ছে, ওটা তো ডিরেক্ট মেথডে করলাম। যদি কেউ মনে করো আগে মেথডে করবো, সেটা 1848 মাইনাস 18 মানে কি, পুরোটা নম্বর লিখে দিলাম, এই নম্বরটা পুরোটা, মাইনাস 18 বাই জটার মাথায় পৌনঃপুনিক আছে, তটা নয়, যেটা মাথা নেই তটা 0, তো ওরকম কোনো নম্বরই নেই পয়েন্টের পরে যার মাথায় পৌনঃপুনিক নেই। তাহলে 1848 থেকে যদি 18 বাদ দিয়ে যায়, তাহলে হচ্ছে 1830 থাকে, 1830/99। এবার এটাকে যদি কাটাকাটি করো 3 দিয়ে, তাহলে এটা 33, এটা হচ্ছে 318, 3 একে 3, 0, তাহলে আনসার 610/33। এটা আনসার মিলে গেল। যাই করো, আনসার মিলতে বাধ্য আছে। যার যেটা প্রসেস ভালো লাগবে সে সেটা অ্যাকসেপ্ট করে নেবে, আর একটাই প্রসেসে করবে, 3টে প্রসেস করার কোনো দরকার নেই, কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলে ব্যাস করতে পারবে। এটা থেকে আরো যদি ক্রিটিক্যাল কোশ্চিন দেয়, তাহলে আমরা করতে পারি এটা, যে 0.63 এর মাথায় বার প্লাস 0.37 এর মাথায় বার ইকুয়াল টু কত। এবার একটু ক্রিটিক্যালি প্রশ্ন আসতে শুরু করলে, এবার গুণ আসবে, ভাগ আসবে, যোগ আসবে, বিয়োগ আসবে, কনসেপ্ট চেক করার জন্য। দেখো এটাকে যে আমরা এটা করতে পারি, এটাকে আমরা 63/99 প্লাস 37/99, এটা নর্মাল ভাগ করার নিয়ম আছে, যোগ বিয়োগ করার কি আছে, এটা এলসিএম করলাম, আর কিছু করার দরকার নাই। এটা 63, এটা যোগ করে লিখতে হবে। বাচ্চাদের মতো এখানে 63 প্লাস 37 লিখে তারপরে যোগ করার কোনো দরকার নেই। এখন ডিরেক্ট এখান থেকে ডিরেক্ট চলে আসবে, 7 আর 3 10, 10 0, আর থাকে 1, 6 3 7, 7 3 10, 199। এই লাইনটা করার কোনো দরকারই নেই, ডিরেক্ট করে নেবে একটা করে, মানে কোনো দরকার নেই করার। এটা যদি অপশন দেখো, তো এটার অপশনে ছিল 1.01, 0.101 এর 3টার মাথায় বার, 1.01 তার মাথায় বার, 1.001 এই 01 এর মাথায় বার। দেখো তো আমাদের এরকম 100 মানে 100/19 হয়ে থেকে গেছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে যদি আমরা ভাগ করি, দেখবে যে 1.010101 এটা আসতে থাকছে, মানে 1.01 এর মাথায় বার, এটা হবে না কেন, ভাগ করে নর্মাল ভাগ করে দেখে নেবে, একই জিনিস আসবে, 99 1
জিরো পয়েন্ট দিয়ে একটা যাচ্ছে না, আমরা পয়েন্ট দিয়ে জিরো নিলাম, যাচ্ছে না আমরা একটা জিরো নিলাম। এবার দেখো আবার যাবে 1, আবার যাবে না, পয়েন্টের জন্য আমরা জিরো পেয়ে যাবো, একটা জিরো দিয়ে আবার জিরো নেব, আবার 1। তো দেখো এরকম রিপিটেশন হতেই থাকবে, এবং চলতেই থাকবে, 0.1ই হবে। তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম, এটা আনসার, অপশন সিটা আনসার। যদি কেউ মনে করো যে না এটা এভাবে করবো না, তাহলে আরো প্রসেস আছে। এটাকে আমরা ডিরেক্ট 0.63টা রিপিটেশন হচ্ছে, তো আমরা এটা লিখতে পারি 0.636363 লিখতে পারি, 0.373737 রিপিটেশন হচ্ছে। 7 3 10, 10 শূন্য হাত থাকে 1, 6 3 9 হাত থাকে 10, ও 7 3 11, সরি 7 3 হচ্ছে 11, 7 3 হচ্ছে 7 3 11, 7 3 11 1 হাত থাকে 1, 6 3 9 হাত থাকে 1, 10 শূন্য হাত থাকে 1, 6 3 9 হাত থাকে 10, শূন্য হাতে 1, আবার 7 3 হচ্ছে 10, 10 হাত থেকে 1 হাত থেকে 1, হচ্ছে 6 3 9 হাত থেকে 10, 10 শূন্য হাত থেকে 1, 7 3 10 আবার 1, দেখো যে এভাবে করে রিপিটেশন হতে থাকবে। 0 1 0 1 রিপিটেশন হচ্ছে, তার 0 1 এর মাথায় বার, আর 6 3 9 হাতে থেকে 10, 10 শূন্য হাত থেকে 1, তাই 1 চলে আসছে এখানে। তাহলে কি আছে 1.01ই আসছে, এটা আসতে বাধ্য আছে, এটাই আসবে যেভাবে যে করুক। হ্যাঁ, একটা অঙ্ককে বহুত রকম করে দেয়। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে 1.01 এর মাথায় বার, এটা হয়ে গেল আনসার। যদি আর একটু ক্রিটিক্যালি অঙ্ক দেয় তাহলে আর কি দেবে, তারা আর দিতে পারে তোমাদের, এখানে দিয়ে দিল 0.11 প্লাস 0.22, এর 11 এর মাথায় বার, এর 22 এর মাথায় বার, এটাকে দিয়ে দিল যোগ করে, তারপর তুমি ইন্টু করো 9 দিয়ে, এটা ইজ ইকুয়াল টু দি অপশন দিয়ে কয়েকটা, এ নম্বর দিল অপশন দিল তোমার 3, বি নম্বর অপশন দিল 1.4 এর মাথায় বার, সি নম্বর অপশন দিল 1, ডি নম্বর অপশন দিল 0.3 তার মাথায় বার। এটা করবো কি করে আমরা, দেখো 11 এর মাথায় বার আছে 0.11 এর মাথায়, তাই এটা ইজগুলো লিখতে হচ্ছে 11/99, এটা ইজগুলো লিখতে হয় 22/99, এটার সঙ্গে ইন্টু করতে হবে, যা আসবে এটার সঙ্গে ইন্টু 99 করতে হবে। তাহলে আমি এখানে যোগ করে পেলাম 99, আর 11 আর 22 যোগ করে হবে কত, 33, 33 33 33 আর 99 যদি কাটি আমি তো 3, আর এটা ইন্টু 9 ছিল, আর 3 3 যা 9, তাহলে আনসার কত হলো আমার 3, আনসার হলো 3। তাহলে আমাদের এ নাম্বারটা হয়ে গেল আনসার। যদি আইডিয়াতে কেউ মারতে যাও, কেউ হয়তো মারবে বার আছে বলে ভাববে এটা হতে পারে, এটা হতে পারে। অঙ্ক কখনো আইডিয়াতে না আনঝাটে ঢিল মেরে আর তুক্কা মেরে হয় না। মুখে আঙুল ঢুকে দিলে, 4টা আঙুল তুমি মুখে ঢুকে দিলে বা 2টো আঙুল তুমি মুখে ঢুকে দিলে, এবার যেটার উপরে বেশি চাপ পড়লো, যেটার উপরে চাপ বেশি পড়লো, যেটা কামড় বেশি লাগলো বাচ্চাদের মতন, সেটাতে মেরে দিলে তুমি টিক, সি, এটা 3 নম্বর আঙুলে পড়েছে তাহলে তুমি সি এ টিক মেরে দিলে, 4 নম্বর আঙুলে পড়লে ডি এ টিক মারতে। বা 2টো আঙুল, কেউ আবার 2টো আঙুল দেবে, এ বি এর মধ্যে কনফিউজ আছে, কেউ আছে এ আর বি এর মধ্যে কনফিউজ, তো ও কি করবে, 2টো আঙুল মুখে নেবে, 2টো আঙুল মুখে নিল, যদি দেখছে এতে বেশি চাপ পড়ছে, এতে, তাহলে ও অপশনে এ মেরে দেবে। এই করে অঙ্ক হয় না। তো অঙ্ক মানে একটু মানে বুদ্ধি দিয়ে ভেবে করতে গেলে অঙ্ক ইজিলি হয়ে যাবে, কিছু না, শুধু একটু অঙ্কটার প্রতি ভালো লাগাটা আনতে হবে। আর কি অঙ্ক দিতে পারে, আর অঙ্ক দিতে পারে 3.87 তার মাথায় বার আছে, এবার দিয়ে দিল -2.59 এর মাথায় বার আছে, এটা ইকুয়াল টু কি হতে পারে, এটা ইকুয়াল টু কি হতে পারে, অপশন দিয়ে দিল তোমার 1.2, দিয়ে দিল 1.282 এর মাথায় বার, তারপরে দিয়ে দিল 1.27 এর 27 এর উপরে বার, তারপরে 1.28 এর 28 এর উপরে বার। নাও এবার কোনটা হবে করো। এবার নর্মাল আমরা পাতি নিয়মে করতে পারি, 3.87 আছে, 3.87 তার মাথায় বার, আর এটা মুখে মুখে বিয়োগ করতেও পারো, কেউ যদি মনে করো মুখে মুখে বিয়োগ করবো তাও করবা, যে 9 আছে 17, 8, আচ্ছা 2, এটা হচ্ছে 1.28 এর বার আছে, বার চলে আসবে, তার আনসার আমাদের ডিরেক্ট হয়ে গেল, এটা করার কিছু দরকারই নেই। কিছু দরকার না, বিয়োগটা আমি এরকম করে করবো দাদা, এরকম করে পারছি না,
তাহলে 2.59 নর্মাল লিখে দিলে আবার ওই একই বিয়োগ আসবে, লিখে দিই আমি একবার, তোমরা বিয়োগ করে নেবে বাড়িতে, এরকম বিয়োগ আসবে। কেউ যদি মনে করো না আমরা সেকেন্ড মেথডে করবো, সেকেন্ড মেথড কি ছিল 3.878787, অতবার লিখলাম না, দুবার লিখলাম, 2.5959, তো দেখবে এখানে আসবে 1.2828, মানে বারবার আসছে না, বারবার আসছে, তাই এটা হয়ে যাবে 1.28, ওর মাথায় বার 28টা বারবার আসছে। তারপরে অঙ্ক দিতে পারে 1 পয়েন্ট, তারপর নেক্সট কোশ্চিন হচ্ছে, দেখো কোশ্চিন হচ্ছে 1.2 মাথায় বার, এর হচ্ছে 0.03, গোটাটার উপরে বার, এটা গোটাটার উপরে বার, এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু কত হবে, অপশন দিয়ে দিল 0.04, 0.036, এর মধ্যে 36 এর উপরে বার, 0.13, 13 এর উপরে বার, 0.037, 37 এর উপরে বার। এবার বলো আনসার কি হবে। এটা মানে আমরা কি পড়লাম একটু আগে ডিরেক্ট মেথডে, এটা মানে কত, এটা মানে কত 1 পূর্ণ 2/9 ইন্টু 3/99, তাহলে 1 পূর্ণ 2/9 মানে কত হচ্ছে, 9 একে 9, 11/9 প্লাস 2, 11/9 ইন্টু 3/99, এটা 3 যা কেটে গেল 9, এটা 9 11 99, তাহলে কত হচ্ছে এখানে 1/27 না, 1/27 কে যদি ভাগ করো তাহলে দেখবে আসবে 0.037, এটা রিপিটেশন বারবার হবে 0.037, এটা রিপিটেশনই বারবার হবে, তাহলে এটা ইকুয়াল টু হবে 0.037 উপরে বার, তাহলে আমাদের আনসারটা হয়ে গেল অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাগটা নিজেরা করে দেখে নেবে, হ্যাঁ আমার নোটসে সব করে দেওয়া আছে, পুরোটা লিখে সঙ্গে ভাগ টাগ সব করে দেওয়া আছে, তো নিচে আমি ডাউনলোড লিংক দিয়ে দেবো পিডিএফ এর, এটা হাতে হ্যান্ড রিটেন পিডিএফ, নিচে ডাউনলোড করে নেবে, হ্যান্ড রিটেন আছে, পরে কেউ বলবে না, ভাববে না যে প্রিন্ট আছে, হ্যান্ড রিটেন আছে, হ্যান্ড রিটেন, হ্যান্ড রিটেন নোটস। দেখো পরের অঙ্কটা দেখো, 0. এবার ভাগ দিয়েছে 0.342, টোটালটা নম্বর দিয়েছে, টোটালটার উপরে বার, আর 0.684 এই টোটালটার উপর ডিভাইড, এটা ইকুয়াল টু কত হবে, অপশন দিয়েছে এটা ইকুয়াল টু কত, এটা অপশন দিয়েছে 5, 1/2, 1/4 আর 2, চারটে অপশন দিয়েছে, চারটে অপশনের মধ্যে কোনটা অপশন হবে। দেখো আমরা নর্মালি এটাকে লিখতে পারি, এটা 342/99, তিনটা নয়, তিনটা ইসের উপর দাগ আছে, ডিভাইডটাকে লিখতে হবে ডিভাইড 684, আমি যদি এভাবে করবো না, তোমাদেরকে পরে দেখাচ্ছি, 684/99, দেখো আমি নর্মাল জানি আমরা যদি 342/99 ভাগটাকে গুণে করি তাহলে উল্টে যায় নম্বর, মানে 999 হয়ে যাবে উপরে, 684 হয়ে যাবে নিচে, তো তোমরা চেষ্টা করো ডিরেক্ট এটা লাইন করা, এটা লাইন করার কোনো প্রয়োজন নেই, তাহলে 999 কেটে যাচ্ছে, আর 342 কে 2 দিয়ে গুণ করে 684, তাহলে হয়ে গেল আমাদের হাফ আনসার, হাফ, তাহলে হয়ে গেল আমাদের এটা হচ্ছে আনসার। কেউ যদি মনে করে যে না আমি এটা লাইন করে দিয়েছি দাদা, ভুলে ভুলে করে দিয়েছি, 342/99 করে দিয়েছি, এটা লাইন করে দিয়েছি, ভাগ লিখে দিয়েছি, তাহলে কি আবার আমাকে সেকেন্ড লাইন করবো, তো না দরকার নেই, আমরা মনে মনে এখানে গুণ ভাবো, গুণ যদি করি তো মনে মনে এটা উল্টে যাবে, তাহলে নিচে নিচে কেটে দাও, 999 কেটে দাও, 342 কেটে দাও, কিন্তু মাথায় রাখবে এটা করার সময়, একটা ম্যাক্সিমাম অনেকে ভুল করে দেয়, এটা যেহেতু 2 উপরে আছে, কিন্তু আমাদের মনে মনে এটা 2টা তো নিচে চলে আসবে না, এটা তো হাফ, এটা তো মনে মনে ভেবে নিতে হবে এটা, তো অনেকে ফার্স্ট লাইনে যদি ডিরেক্ট করতে যাও, খুব বেশি এক্সপার্ট না হলে এটা কিন্তু আনসারটা 2 করে দেওয়ার চান্স আছে, আর অপশনে সব সময় তুমি ওই আনসারটা দেখতে পাবে, আনসার সবই করছো কিন্তু তুমি খুব শর্ট করতে গেছো, খুবই শর্ট, ওইরকম ট্রিক কি কাজে লাগবে যে ট্রিকটা আমার আনসারটা ভুল বের করে দেবে, ঠিক এরকম ট্রিক করবো না আমি, না অত শর্টকাট করার কোনো দরকার নেই, আমার যেখানে এটা অঙ্ক করতে লাগছে ধরে নাও 3 সেকেন্ড, এটা অঙ্ক করতে আমার লাগছে 3 সেকেন্ড, 3 সেকেন্ড, অনলি 3 সেকেন্ড, বা হয়তো 5 সেকেন্ডই লাগছে, কারো লাগুক 5 সেকেন্ড লাগছে, সেখানে তুমি এটা অঙ্ক হয়তো করে দিচ্ছ 3 সেকেন্ডে, 3 সেকেন্ডে করে দিলাম, বা এটা যদি লাগে তোমার 15 সেকেন্ড,
তুমি এটা 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 করে দিলে 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে। তো আমার কি দরকার আছে 5 সেকেন্ড বাঁচানোর? 5 সেকেন্ড বাঁচাতে গিয়ে যদি আমি একটা নেগেটিভ খেয়ে যাই, যদি একটা নেগেটিভ কোশ্চেন, তো এটা ভুল হলো হলো, প্লাস যদি আমি একটা নেগেটিভও খেয়ে গেলাম, তো আমার কি দরকার আছে আমি 5 সেকেন্ড বাঁচানোর? 5 সেকেন্ড আমি এখানে দিব না বেশি, এখানে বেশি দিব না। তাই অত্যাধিক শর্টকাট করতে যাবে না, যেটা আমি খুব ভুল করি। এক এক সময় এত শর্টকাট করতে যাই, আর পরীক্ষা হলে মাথা অনেক কারণে চঞ্চল হয়ে থাকে, স্থির থাকে না, কারণ মাথাতে টাইম ফ্যাক্টর একটা কাজ করে, যে টাইমের মধ্যে আমাকে শেষ করতে হবে উইথ অ্যাকুরেসি। কতটা অ্যাকুরেসি দিয়ে আমি শেষ করতে পারছি, অ্যাকুরেট অ্যান্সার কতটা দিতে পারছি টাইমের সঙ্গে। 1 ঘন্টা টাইম আছে, আমার 60 মিনিট টাইম আছে, 60 মিনিটের মধ্যে কতটা ম্যাক্সিমাম অ্যান্সার, 100টা কোশ্চেন হয়তো আছে, ব্যাংকের পরীক্ষাতে 100টা কোশ্চেন থাকে, 60 মিনিট টাইম থাকে, 1 ঘন্টার মধ্যে আমাকে কতটা ম্যাক্সিমাম কোশ্চেন করতে পারবো উইদাউট নেগেটিভে। কয়েকটা নেগেটিভ তো খাবেই, মিস্টেক হয়ে যায়, তো সেটা খেয়াল রেখে আমাদেরকে অঙ্ক করতে হয়। দেখো আর অঙ্ক কি দিতে পারে, দিয়ে দিল একটা কোশ্চেন যে হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট নাম্বার, নিচের কোনটা লার্জেস্ট নাম্বার? দিয়ে দিল 0.9, দিয়ে দিল 0.9 মাথায় বার, দিয়ে দিল 0.09, শুধু 9 মাথায় বার, আর এখানে 0.09 টোটালটার উপরে বার। দেখো তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে 0.9টাকে 0.9 লিখে দিলাম, 0.9, তারপরে 0.9 মাথায় যেটাকে বার আছে এটাকে আমি লিখতে পারি যে 9/9 হলো। তারপরে 0.09 যেটা আছে, যেটা 09 উপরে বার আছে, পুরো 09, তাই এটা ইকুয়াল টু কি হতো 9/9, আর পয়েন্টের পরে কি, এটা পুরো 9 মাথায় বার নাই, এটা পুরো 9 মাথায় বার নাই, কোশ্চিনে দিয়েছে শুধু 9 উপরে বার, শুধু 9 উপরে বার আছে, তাহলে এটা কি হবে 90। বিএড কোশ্চিন থেকে করছি তো একটু ভুলে যাচ্ছে, এটা 9 মাথায় আছে বার, শুধু 9 মাথায়, তাহলে এটা হলো 90। এটা আছে পুরো 09, দেখো এখানে শুধু 9 মাথায় বার ছিল, এখানে শুধু 9 মাথায় বার, কিন্তু এখানে একটা জিরো আছে, এটা আছে জিরো, এটা হবে 0.09 মাথায় বার আছে, তাহলে কি কি করতে পারি আমি 9/99। হ্যাঁ, তাহলে দেখো এটাকে আমি এটা লিখতে পারি 9/10 নর্মাল। এটা দেখো সবটা লব সমান, কিন্তু এরও 9, এরও 9, এরও 9, আর এরও 9। তো আমরা নর্মাল অঙ্ক কি জানি, আমরা নর্মালি আমরা করে ফ্র্যাকশন অনেকে করেছি জানি ছোট বড় করতে গিয়ে, যে যার লবস, দেখো প্রথমটা হলো 9, আমি একটু আরো ভালো করে লিখে দিই, প্রথমটা হলো 9/10, তারপরটা হলো 9/9, তারপরটা হলো 9/90, তারপরটা হলো 9/99। তো আমরা কি করতে পারি, দেখো এখানে একটা ট্রিক আছে, শর্টকাটে এটা বের করার একটা ট্রিক আছে, মানে আবার দেখাবো আমি কি করে অ্যামপ্লিফিকেশন হচ্ছে। তো সবার লব যদি সমান থাকে, সবার লব, এটাকে বলছে লব, এটাকে হচ্ছে লব, এটাকে হর, নিচেটা হর, এটা নিউমেরেটর, এটা হচ্ছে ডিনোমিনেটর। তো যার নিউমেরেটর সেম আছে, মানে লব সেম আছে, আর হরের চেঞ্জ আছে, শুধু হরগুলা চেঞ্জ আছে, দেখো হরগুলা প্রত্যেকটা চেঞ্জ আছে, এর 10, তো এর 9, এর 90, তো এর 99। মাথায় রাখবে যার লব হলো সমান, তার ক্ষেত্রে হর যার সব থেকে ছোট, সেটা হলো সব থেকে বড় নম্বর, এটা সব থেকে ছোট, এটা হলো সব থেকে বড় নম্বর মানে লার্জেস্ট নাম্বার। আর যার হর সব থেকে বড়, সেটা হলো সব থেকে ছোট নম্বর, স্মলেস্ট নাম্বার, মানে সব থেকে ছোট। আরেকবার, লব সমান থাকলে, লব যদি সমান থাকে কোনো ফ্র্যাকশনের ক্ষেত্রে, মানে ভগ্নাংশের ক্ষেত্রে লব যদি সমান আর হর আলাদা আছে, তাহলে যে নাম্বারটার হর সব থেকে ছোট সেটা হবে লার্জেস্ট নাম্বার, মানে উল্টো, যেটা হবে সব থেকে বড় হর সেটা হবে সব থেকে ছোট। এটা যদি উল্টো এরকম হতো, 10/9 হতো, 9/9, 90/9, আর 99/9। দেখো এই ক্ষেত্রে হর সমান,
তাহলে এই ক্ষেত্রে যে ক্ষেত্রে হর সমান সেই ক্ষেত্রে সব থেকে উপরে লবটাকে দেখবো আমরা, লবটাকে দেখবো, যে যে ক্ষেত্রে দেখবো যার লব সব থেকে ছোট সে হবে সব থেকে ছোট নাম্বার, সব থেকে ছোট নাম্বার, এটা হলো সব থেকে ছোট হয়ে যাবে তখন, সব থেকে ছোট। আর যার হর এটা যা মানে যার লব সব থেকে বড় সেটা যাবে সব থেকে বিগেস্ট নাম্বার, এটা যাবে বিগেস্ট বা লার্জেস্ট, এটা যাবে লার্জেস্ট নাম্বার, এটা হলো লার্জেস্ট। আরেকবার, যদি হর সমান থাকে, যদি হর সমান থাকে সেক্ষেত্রে হর যদি প্রত্যেকটা সমান থাকে, দেখো এক্ষেত্রে হর সমান আছে, প্রত্যেক যদি হর সমান থাকে তাহলে লব যার সব থেকে বড় সে হলো সব থেকে বড় নম্বর, সব থেকে বড় নম্বর। এটা এটা হচ্ছে সোজাসুজি সমানুপাতিক রিলেশন, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা ব্যস্তানুপাতিক, আর এটা হচ্ছে ব্যস্তানুপাতিক রিলেশন, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এটা হচ্ছে সরল সমানুপাতিক সম্পর্ক, সরল সমানুপাতিক সম্পর্ক, সরল সমানুপাতিক সম্পর্ক, এটা নিচেরটা সম্পর্ক। এটা যদি হর সমান থাকে তাহলে যার লব সব থেকে বড় সে হবে সব থেকে বড় নম্বর, এটা। যদি হর সমান থাকে যার লব বড় সে সব থেকে বড়, যার লব ছোট সে হবে সব থেকে ছোট নাম্বার, সব থেকে ছোট এটা। তাহলে সব থেকে ছোট কোনটা? সব থেকে ছোট এটা আমাদের থাকবে। কেউ যদি মনে করো এটাকে আরেকটা প্রসেসে করতে পারো, এটাকে আরেকটা প্রসেসে করা যেতে পারে, কোশ্চেনটার পাশেই দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। যদি এটা কারো মনে হয় যে এইভাবে করে করবো না, তাহলে নর্মাল তুমি ভাগ করে করতে পারো। নর্মাল ভাগ করে কি, যে এখানে আসলো 0/9, যার ভাই লাগবে সে করবে এইভাবে যেটা দেখাচ্ছি, যার এটা বুঝতে অসুবিধা হবে সে করবে। এটা হচ্ছে 0/9, এটা হচ্ছে 0/9, তার মাথায় বার আছে, তার মানে হচ্ছে 9/9। তারপরটা হচ্ছে 0.09, তার 9 উপরে বার আছে, তার মানে হচ্ছে 9/90, 9/90। তারপরে হচ্ছে 0.09 এর মাথায় বার, 0.09 এর মাথায় বার, তাই এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হবে 9/99। তো দেখো প্রত্যেকটা যদি আমি ভেঙে নিই, তাই এটা কাটাকাটি করে কত হচ্ছে? কাটাকাটি করে হচ্ছে 1। এটা যদি ভাগ করো দেখো 9/90 আছে, যদি কাটাকাটি করো তাহলে এটা হচ্ছে 1/90, 1/10, 9.90, তাহলে 1/10, এটা হচ্ছে 1/10। 1/10 মানে মানে কত? এটা এটা 0 আছে বলে নিচে ডান দিকে যত নম্বরের মানে 0 থাকবে সেটা বাম দিক থেকে 0 হয়ে যাবে উপর সংখ্যার, তাই এটা হচ্ছে 0.1। এটা হচ্ছে 9, 11, 99, এটা কেটে যাচ্ছে, তাই এটা হচ্ছে 1/11, 1/11। 1/11 মানে হচ্ছে 0. একটু জায়গা নিয়ে নিই আমি আরো, 0.09, 0.09। তাহলে দেখো এটা হলো 0. এটা হলো 0.09, এটা হলো 1, তাহলে সব থেকে লার্জেস্ট নাম্বার চেয়েছি। সব থেকে লার্জেস্ট নাম্বার কোনটা? সবচেয়ে লার্জেস্ট নাম্বার 1। এটা এটা 1 থেকেও ছোট, এটা আছে, এটা আছে 1 থেকেও ছোট, এটা আছে 1 থেকেও ছোট, 0.9 মানে 1 থেকেও ছোট, এটাও 0.1 আছে, আর এটা আছে 0.009, এটা তো আরো ছোট। এটা দেখো সব থেকে বড় নম্বর কি? এখানে 1 এখানে একটাই আছে, সব 1 থেকে কম। লার্জেস্ট নাম্বার চেয়েছি, তার লার্জেস্ট নাম্বার আমার এটা। সব ক্ষেত্রে দেখবে এটা আনসার আসবে, তাই আমার আনসার হচ্ছে 0.09, তার মাথায় বার, এটা হচ্ছে আমাদের আনসার। 2 নম্বরটা হচ্ছে আমাদের আনসার, এটা এটা হচ্ছে আনসার। দুটা প্রসেসের মধ্যে যা যেটা প্রসেস ভালো লাগবে সেই প্রসেসে করবে। আজকে বারের কনসেপ্ট এখানে ক্লিয়ার হলো, কমপ্লিট হলো। যদি কারো কোনো ডাউট থেকে থাকে, যদি কোনো কোশ্চেনে পার্টিকুলার কোশ্চেনে কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্ট দেখে অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। নেক্সট আবার আমাদের একটা কনসেপ্ট, নতুন কনসেপ্টে দেখা হবে।